আমার নবীর ফিট মুবারকের মধ্যে মরে নবুয়তের শীল থাকবো সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি খেজুরের বাগানও কাজ করেন আর মনে মনে করেন না জানি কোন দিন ইয়াসরিবর জমিন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আইবা আর আমি সালমানে ওই নবীর পরীক্ষা নিরীক্ষা করিয়া নবী বুঝিয়া নবীর কাছে ঈমান আনমু, ইসলাম কবুল করমু আর আমার জীবন ধন্য করমু। খেজুর বাগানও কাজ কাম করেন আর মনে মনে চিন্তা করেন, বিরহ বেদনার গান গান, চিন্তা ভাবনা করেন আর কোন সময় হাসেন, কোন সময় কান্দেন, কোন সময় সুখের কান্দা কান্দেন, কোন সময় দুঃখের কান্দা কান্দেন। আর হযরত সালমান ফারসি খেজুরের বাগানও কাজ কাম করেন। হঠাৎ একদিন সালমান ফারসি আওয়াজ শুনতে পান, ইয়াসরিবর জমিনের ছোট ছোট বাচ্চাগুলা একসাথে পড়িয়া উঠল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। হযরত সালমান ফারসি হঠাৎ একদিন ইয়াসরিবর জমিন কি জানি একটা আওয়াজ, ইয়াসরিবর ছোট ছোট বাচ্চাতে তালাল বাদরু আলাইনা কইয়া আওয়াজ শোনা যায়। হযরত সালমান ফারসি মুনিবর কথা অনুযায়ী সালমান ফারসি কয়েকটা খেজুর লইয়া আমার নবীর দরবারে যায়। গিয়াও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সদকা। আমার নবী বলে, সালমান ফারসি রে, আমি নবী সদকা খাই না। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি একটা পরিচয় পান, একটা প্রমাণ পান। সালমান ফারসি ফিরিয়া মুনিবর বাড়ি যান। কইলে, মুনিব, আমি সালমান ফারসি একটা পরিচয় পাইলাম, তিনি আল্লাহর পয়গম্বর। পরপরারও কিছু খাজুর লইনা খাজুর লইয়া আল্লাহর হাবিবের সামনে নিয়া দিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, এগুলা হইলো আপনার জন্য হাদিয়া। আমার নবী সালমান, আমি নবী সদকা খাই না, কিন্তু আমি দয়াল নবী হাদিয়ারে গ্রহণ করি। আমার নবী হাদিয়ারে গ্রহণ করলা। দেখা যায় সালমান ফারসি আমার নবীর স্বপ্নে তুলে সরে যায়, আমার নবী আলী ফিট মুবারকের দিকে চায়, কিন্তু আমার নবী বুঝতে পারে না সালমানে আমার কাছে দুইটা পরিচয় পাইলা, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর দোস্ত। কিন্তু এখন সালমানে আমার পিঠির কিনারা খেলে লইন, আমার সালমানে আমার মরে নবুয়তের শীল দেখতা, আমার নবীর গান মধ্যে আলো চাদর মুবারক, আমার নবীর চাদর মুবারক খুলিয়া সালমানের মুখটা মারিয়া বলতে, সালমান দেখো আমি নবীর মরে নবুয়তের শীল দেখো। হযরত সালমান ফারসি আমার নবীর ফিট মুবারকের মধ্যে সাইয়া মরে নবুয়ত আঞ্জা করে দরিয়া চুমা খান আর আমার নবীর হাত রাখিয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সালমান ফারসি মুসলমান হইলা। দেখা যায় সালমান ফারসি মুসলমান হইলা, কিন্তু সালমান ফারসি চোখ দ্বারা জল পড়ে, সালমান ফারসির মনটা আগে আসবে খুশি, এখন হয়ে যায় বেজার। আমার নবী এখন, সালমান তোমার মনটা বেজার কি, তোমার চোখ জল কেনে রে সালমান? আমার নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি এখন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিসের জন্য আমি কাঁদিতেছি। ওগো মায়ার নবীজি, আমি কিন্তু আজাদ নাই, আমি একজনের গোলাম, আমি একজনের বান্দা গোলাম। না জানি গো নবী, আর জানি কোন দিন আপনার সাথে আমার দেখা হবে, না জানি গো নবী, আর আমার মুনিবর অনুমতি কোন দিন পাইবো, আর আপনার নবীর সাথে আমার দেখা হইব। এই বিরহ বেদনার আমি কান্দা কান্দি আর গো নবী, আর আমার মুনিবে কোন দিন পারমিশন দিব, আর আপনার দয়াল নবীর সাথে আমার দেখা হইব। আমি কিন্তু আজাদ নয়। আমার নবী ঘোষণা দেন, সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে
কেরাম আমার সলমানকে মুক্তি করতাম, আমার সলমানকে কি আজাদ করিয়া আনতাম। হযরত উসমান গনি খুব ধনী একজন সাহাবী, সাথে আবু বকর লইয়া আরো কিছু সাহাবায়ে কেরাম নিয়া আমার নবী সলমান ফার্সির মুনিবর সামনে যাই গিয়া বললেন, সলমান ফার্সির মালিক, ও সলমান ফার্সির মুনিব, তুমি কি দিলে আমার সলমানকে মুক্ত করে দিবা? সুবহানাল্লাহ। হযরত সলমান ফার্সি মুনিব যেটা মালিক আসলো, অনেক চালু মানুষটা দেখলো হযরত উসমান গনি ধনী মানুষ লোকে আসেন, বেশি যদি সম্পদ কই দিতে কোনো অভাব হইতো না। কইল ৬০ পরিশ্রম, আরো ৬০ দিরহাম, আরো ৬০ টাকা খেজুরের গাছ লাগাইবা। খেজুরের গাছ লাগাইনি পরে যেদিন ৬০০ গাছে খেজুর ধরিয়া খেজুর পাবো, ওই দিন আমার সলমান ফার্সি মুক্ত পাইবা। সুবহানাল্লাহ। আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আজ আমারে কেউ সাথ দিবে না, আজ আমি নবীরে কেউ সাথ দিতে পারতা নাই। আমার সলমান ফার্সি মুক্ত করবার লাগি আমি রাসূলুল্লাহ আমার সলমান ফার্সি মুনিবর বাগানো আমি দয়াল নবী খেজুরের গাছগুলো লাগাইব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলমান ফার্সির মুনিবর বাগানো আমার নবী ৬০০ গাছ খেজুর লাগান। আমার নবীর গাম, মাথার গাম শরীরের পায়া পড়িয়া পাও মুবারকে দি যায়। আমার নবী ৬০০ গাছ খেজুরের গাছ লাগাই, আর পরের দিন আমার নবী খেজুরের গাছ লাগানি শেষ করিয়া চলে আয়। আপনারা বড় বালা জানেন খেজুরের গাছে খেজুর ধরতে নিতান্ত বাবা 10টা বছর সময় লাগবো। আমার নবী পরের বছর যেই দিন আবার সলমান ফার্সি মুনিবর কিনারা, এই বাগানের কিনারা দিয়ে আমার নবীর সফর পড়লো, যাওয়া পড়লো। আমার নবী দেখতে পাই সলমান ফার্সি মুনিবর বাগানের সব খেজুরগুলা একসাথে খেজুর ধরিয়া বাকি যায়। সুবহানাল্লাহ।